অন্যকে বলতে পারে দিচ্ছে, আর ডকুমেন্টসের টাকা টাকা ডকুমেন্টসের রিসিট দেখাতে পারছে, সেগুলো দেখাতে পারছে না। বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে আপনি হাত জোর করলে আজকে 2 বছর দিয়ে ছোট ছোট বাচ্চা মেয়েদেরকে এসেছে, এদের ভবিষ্যৎ কি হবে? আপনি 2 বছর দিয়ে ঘোরাচ্ছেন, অরিজিনাল ডকুমেন্ট আটকে রেখেছেন, আপনি টাকা নিয়ে বাইরে করেছেন, কোটি কোটি টাকা দিয়ে দিলাম। এটাকেও দেখেন, আপনি আমাকে এটা বলুন, বাচ্চা বাচ্চা মেয়েদের ভবিষ্যৎ কি হবে? আজকে 2 বছর দিয়ে জিনিসটা হচ্ছে, টাকা ফেরত পাচ্ছে ডকুমেন্টের সময় আমাকে কথা বলতে আশা নিয়ে আমি ভর্তি হয়েছিলাম যে আমি এখান থেকে একটা জিএনএম নার্সিং হয়ে বের হবো আর কি, নার্স হয়ে। তো এখানে আমাদেরকে সবকিছু ফ্রড বলে বের করা মানে ঢোকানো হয়েছিল। আমাদের যে অরিজিনাল নেওয়া হবে সেটা একবারও বলাও হয়নি যে আমাদের অরিজিনাল সার্টিফিকেট নিয়ে নেওয়া হবে। তার সত্ত্বেও আমাদের কাছ থেকে ফ্রডবাজি করে মানে আমাদেরকে বলেছিল ভেরিফিকেশনের জন্য আপনাদের ডকুমেন্টসটা আমরা একটু দেখতে চাই। আমাদেরকে নিয়ে আমাদের কাছ থেকে ডকুমেন্টস গুলো নিয়ে বললো কি না তোমরা অনেক স্টুডেন্ট তো সেই জন্য একদিনের মধ্যে সম্ভব না, টাইম লাগছে, কালকে দিয়ে দেবো। ওই কালকেরটা করে যখন আমরা পরে এসে চাইলাম ওনাদের কাছে আমাদের ডকুমেন্টস গুলো, কি বললেন না ব্যাঙ্গালোরে চলে গেছে তোমাদের ডকুমেন্ট। সেটার জন্য আমরা কন্যাশ্রী টাকা পাইনি, স্কলারশিপ টাকা পাইনি, কিচ্ছু টাকা পাইনি, কোনো কলেজে ভর্তি হতে পারিনি, আমাদের কোনো টাকা দেয়নি। এখনো পর্যন্ত আমরা ঘুরে বেড়াচ্ছি, আমরা কলেজ ছেড়ে দেওয়ার সাথে আমাদের গায়ে অব্দি হাত দেওয়ার চেষ্টা করেছে, আমাদের রুমের মধ্যে নিয়ে যেত, আমাদের ফোন বাইরে রাখতো, আমাদের গায়ে হাত দিয়েছে, আমাদের চর অব্দি মাত্র বলতো কলকাতায় কোথাও চান্স পাওয়াতে দেবো না। চেকগুলো দিয়েছে, এই চেকগুলো টোটালি ফ্রড। আমাদের বলেছে যে টোটালি ফ্রড, ওটা আমরা বলেছি এই চেকগুলো টাকা লাগবে আমাদের, এই চেকগুলো টোটালি ফ্রড, এটা পুরো ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছে। আমরা সরকারিতে পরীক্ষা দিতে গেছিলাম, আমাদের লোক পাঠিয়ে মার খাইয়েছে। আমাকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সবকিছু নিয়েছে, আমাকে 1,70,000 টাকা নিয়েছে। ব্যাঙ্গালোর গেছি, ওখানে রীতিমতো আমাকে 41,000 টাকা ডিমান্ড করেছে, টেনে নিয়ে গেছে এমন করে আমাকে পুরো পার মধ্যে পা তুলে রীতিমতো 2,500 টাকা করে নিয়েছে। এই দেখুন প্রমাণ, দেখুন দেখুন, এই দেখুন সবকিছু আপনারা দেখান, নিউজে দেখান, এই দেখুন রিসিপ্ট কপি। এক্সাম দেবে, এক্সাম দেবে, আমার এক্সাম দেবে, আমার টেম্পোরাল এখানে কোর্ট কেস হয়ে গেছে, ও কলেজ টোটালি বন্ধ হয়ে গেছে, ভেন্ট্রিকাল স্টোরি টোটালি বন্ধ। আমি মেডিকেল কলেজে আবার গেছিলাম ব্যাঙ্গালোর, টোটালি আমার কাছে ফেক করেছে। রণজিৎ আছে, মানিক আছে, সৌমেন আছে, সব কলেজের সব। আমার নাম কৃষ্ণ মন্ডল, আমি অলরেডি এনএম করে আমি ডিউটি করছি, রাত দিন আমি খেতে খেতে 1,70,000 টাকা দিয়েছি। আমি এমনি কোনো কিছু দিয়ে করেনি, আমাকে শান্তি দেওয়া বলে আমাকে করেছে অলরেডি ভেন্ট্রিকাল স্টোরি। না না, কোনো টাকা নেওয়া হয়নি। এটা হচ্ছে এখানে পড়াশোনা করেছে, যাদের পছন্দ হয়নি বলছে পড়বো না, আমাদের টাকা ফেরত দিন, টাকা ফেরত দেওয়া হচ্ছে চেকে। যারা যারা পড়বে না তারা ফেরত চাইছে, দেওয়া হচ্ছে। তাদের প্রত্যেকের নামের লিস্ট আছে এবং টাকা ফেরত দিয়ে দেওয়া হচ্ছে। টাকা নিয়েছেন, তাদেরকে ব্যাঙ্গালোরে নিয়ে গেছেন, তাদেরকে নিয়ে গিয়ে তাদের কোনো সুবিধা দেননি, তাদেরকে নিয়ে এক্সাম দিতে পারেনি, এরকম ভাবে ফ্রড কাজ করেছেন। আমি অভিযোগ করছি আপনাদের, আপনি এরকম একটা দুটো নয়, পুরো আপনার বিরুদ্ধে চলে এসেছে। রিসিট দেখাতে পারছে, সেগুলো দেখাতে পারছে না।
আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।